জাকা নাকা রে বসো। এই যে সভাপতি সাহেব ব্যাগে ব্রেক করেন কই 1 লাখ না দিয়ে যাইতে পারবেন না তো বাবা মাগ না সভাপতি না রাইট থাকবে বক্তা আছে অনেক কিন্তু এই অল্প বয়সে আল্লাহ এত উপরে নেওয়ার পিছনে কারণ একটাই, হাফিজুর রহমান সিদ্দিকের স্পেশাল কিছু আমল আছে যেগুলো আপনারা জানেন না। যেরকম মারহাবা আরো জোরে বলেন। শুধু একটা জিনিস মনে রাখবেন, বক্তা আমল ছাড়া কোনোদিন উপর উঠতে পারে না, ঠিক না বে ঠিক? হাফিজুর রহমান সিদ্দিকের স্পেশাল কিছু আমল আছে যে আমলের কারণে আজকে তার মাহফিলে লক্ষাধিক মানুষের উপস্থিত হয়ে যায়। কথা ঠিক বলছি না ঠিক বলছি? হ্যাঁ, হিংসা করে লাভ নাই রে ভাই, হিংসা করে কোনো লাভ নাই। হিংসা করবেন যারা পিছনে পড়বেন তারা। কথা ঠিক না ভাই ঠিক? আমাদের মাকাম তৈরি করার জন্য একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা কি জানেন? এই পর্যন্ত হাফিজুর রহমান সিদ্দিকীর আসতে অনেক খড় কুটা পোড়ায় আসতে হয়েছে, ইলিয়াসুর রহমান জিয়াদের এই পর্যন্ত আসতে অনেক খড় কুটা পোড়ায় আসতে হয়েছে। অতএব হিংসা না করে আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করি। হিংসা কথার আমি দীর্ঘায়িত করব না। এর একটা বডিগার্ড থাকলে তেমনি আমল বাইরে জায়গা। হাফিজুর রহমান সিদ্দিকের পিছনে বড় হওয়ার পিছনে আমি গোপনীয়ভাবে একটা তথ্য নিচ্ছি যেটা আমি আগে জানতাম না, আল্লাহি আমি জানতাম না। আমি জানছি মাত্র 2-3 দিন আগে। যদি কোন কেমনে জানলেন? আমরা কিন্তু এক বক্তা আর এক বক্তা বাংলাদেশে আছে, এক বক্তা আর এক বক্তার পিছনে বাঁশ দেওয়ার লেগে খাড়াই হয়েছে, তাও সাইসা দেয় না, ব্যথা কম যদি পাই লেগে আইক কেলাটা দেয়। কিন্তু মনে রাখবেন, আইক কেলা দেন আর সাইসা দেন, আল্লাহ যদি কাউরে উঠায় পৃথিবীর এমন কেউ নাই তারে ডাবাইতে পারে। কতক্ষণ না কেন? তার জ্বলন্ত প্রমাণ আজকে রোজার 3টা 14 মাস সাক্ষী থাকবে। 1 ঘন্টার উপরে মুষলধার বৃষ্টি হয়েছে না, মিথ্যা কথা কইছে। এই বৃষ্টির মধ্যেও যে আল্লাহর পাগলগুলা এখানে আসে, এই যে বাম পাশে পিছনে তাকালি পদ্মা, ওরে ভাই 4-5 মাইল পদ্মা সেওরা। আর লাস্টে তো গেছে আমার গোপালগঞ্জ শরীয়তপুর মাদারীপুর থুয়ে বরিশাল, হ্যাঁ বাড়ির ধারে গেছে গা। এর ভিতরে বাড়িঘর নাই, এর ভিতরে বৃষ্টির ভিতরে এত মানুষ আসছেন হাফিজুর রহমান সিদ্দিকী ইলিয়াসুর রহমান জিয়াদের চেহারা দেখতে না, এই বৃষ্টির মধ্যে আসছেন একমাত্র মওলায় রেজায় মওলার জন্য। তো বলে শেষ করে দেই, হাফিজুর রহমান সিদ্দিকী এর পিছনে ওঠার কারণে একটাই, হিংসা করে কোনো লাভ নাই। আর আমি তার পামও দিই না। হাফিজুর রহমান সিদ্দিকী আমার জায়গায় আসতে পারবে না, আমিও হাফিজুর রহমান সিদ্দিকীর জায়গায় জীবনে যাইতে পারবো না। গোপনীয় আমল কি জানেন? আল্লাহর এই বান্দা প্রতিদিন তাহাজ্জুদ পড়ে। হ্যাঁ সুবহানাল্লাহ। বাড়িতে যে ইফতারির আগে কই, এখন কইলে তো সমস্যা, এখন কইলেই তো গোল্লায় যাইবা। হালাকে একবার সুবহানাল্লাহ কইবা, এই যে 5 দিন আগেও 70 বার বলার বেশি সব হয়ে যেত। সুবহানাল্লাহ আসতে কইবেন না। তো সবার কাছে আমার দাবি থাকবে, দোয়া করবেন আমাদের জন্য। বক্তারা বেশি কিন্তু বেশি আমল করতে পারে না, কারণ সরাসরি থাকে মুসাফির, শরীরটা থাকে দুর্বল, ঘুমের মায়ের। আবার বক্তাকে রোগের অভাব নেই, এত ঘুম মারলে বক্তারা সুস্থ থাকে। এখনো সুস্থ রাইকা রোজার মাস ভাই এসে গেছে, আমি এসে গেছি, মাইক ছেড়ে দিব। যাওয়ার আগে বলবো আমাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? জোরে কন। আমাকে লেগে দোয়া করলে একটা প্লাস পয়েন্ট হবে। যদি আমরা 2 জনের অথবা বাংলাদেশে যত বক্তা আছি, আমরা ছোট হই আর বড় হই, ও কিন্তু বড় একটা বক্তা। হাফিজুর রহমান সিদ্দিকের শালক সবসময় থাকে, এর কাছ থেকে কিছু নিয়ে নিয়ে মোটামুটি ভালোই হয়ে গেছে। বক্তৃতার ভিতরে এখন অনেক আসর হয়েছে, দেখলাম কয়েকদিন আগে ওয়াজ করে দেখলাম কানলে 2-3 জনের কান তো দেখছি ইউটিউবে। অতএব মোটামুটি 2 বার হয়ে গেছে গায়েও। কিন্তু মনে রাখবেন, ওই বক্তার কথাই কান দে যার ভিতরে কিছু না কিছু আমল রব্বে কারিমের কাছে কবুল হয়। কথা বলেন না কেন? সত্য বলছি না মিথ্যা বলছি? রোজার মাস বিদায় নেওয়ার আগে আর একটা দোয়া চাই। আমি আর মাত্র 2 দিন পরে উমরায় চলে যাব। আমি কাবা করদের আপনার লেগে দোয়া করবো, হাফিজ ভাইয়ের লেগে দোয়া করবো, এই মোটা বেটার লেগে দোয়া করবো। কিন্তু শর্ত একটা, যে উদ্দেশ্য ওয়াজটা দিছিল, এই কিছু উদ্দেশ্য করার দরকার আছে না নাই? এমনি বেটাকে মন খারাপ, কি কমু কোন দিক চামু চাওয়ার টাইমও নাই। ইফতারি সামনে আপনাকে বহাই রেখে গরুর মতো লাঙ্গল জমাল উপরে দিয়া যাইতে ধরিয়া কালেকশন করার সিস্টেম আমার নাই। ও তো আগেও আমার কিছু কয় নাই, এখন কইতাছে। আমি কিচ্ছু বলবো না। মা বাইচা থাকলে খাইতো, মাল লেগে ছোলা বুট ঔষধ পানি দিয়া প্রতি মাসে ধরেন 5,000 টাকা খরচ থাকতো, হইতো না বাবা? আমি শুধু
10টা আল্লাহর পাগল সাবুজে জনম দুঃখিনী মা যার নাই। আমি ইলিয়াস রহমান জেহাদি, আমার জীবনের সবচেয়ে বড় সফলতা কি জানেন? আমি আমার মায়ের একটা ওসিয়ত পালন করতে যাই। আর আমার জীবনের সবচেয়ে বড় প্লাস এই হাফিজুর রহমান সিদ্দিকীরে নিয়ে আমার মসজিদের জায়গা ওদিনকে আমি অক্ষ করছি। 1,20,00,000 টাকা দিয়ে একটা মসজিদের জায়গা কিনছি। এই পর্যন্ত 4 কোটি টাকা খরচ করছি। দেখে আসবেন মসজিদটা, বাহিরের ওয়ালে শুধু টাইলস বাকি ছিল, সেটাও লাগাই হেলাইছি। দেখতে এত সুন্দর, আপনি মনে করবেন ঠিকই একটা আল্লাহর ঘর, আল্লাহর ঘরের মতো। আমার বাসার চাইতে বেশি সুন্দর করছে মসজিদ। দান করা ভাই মনের ব্যাপার। এই যে হাফিজুর রহমান সিদ্দিকী নিজের অর্থায়নে জায়গা কিনা 4-5 তলা মাদ্রাসা করে ফেলাইছে। কোটি কোটি টাকা ইনভেস্ট করছে। আপনারা তো কন যে বক্তারা হাজার হাজার টাকা নিয়ে করে কি, যায় দেখবেন আমরা কি করি। আমরা খালি বোর 3 পিস আর অলংকার কিনি না, আমরা জান্নাতের অলংকারের জন্য কোটি কোটি টাকা আল্লাহ রাস্তায় দান করে ধুয়ে দিছি। এই জন্য আমরা হাত পাতলে মানুষের কাছে পাই। কেন পাই জানেন? আমরা তো দান করছি কোটি কোটি টাকা। অতএব হাত পাতলাম। আমি 2 দিন পরেই তো মক্কা মদিনা চলে যাব। আপনার নাম ধরে যে প্রথম আল্লাহর বান্দা দাঁড়াবেন, এই দেখলাম মসজিদটা ভাঙছে। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রসুল বলছে যে ব্যক্তি মসজিদ ঘর বানাই দেবে, আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দেওয়ার জিম্মাদারি নিছে। অতএব হাফিজ ভাই যেটা করতো সেটা আমি সংক্ষেপ করে দিয়ে যাই, বাইরের অল্প কথার ভিতরে যেন মোনাজাত করতে পারে। মাত্র 2-5টা মিনিট। আল্লাহর কোন পাগল আছেন যে হুজুর আমার জনম দুঃখিনী মা নাই, আমি 1 কোটি টাকা পারবো না আপনার মতো, হাফিজুর রহমান সিদ্দিকের মতো কোটি কোটি টাকা দিয়ে মসজিদ মাসা করতে পারবো না, কিন্তু আমি পারবো। রমজানের আজকে 3 তারিখ 2024 সালের 14ই মার্চ সাক্ষী থাকবে। কারণ 2টা সুপারস্টার বক্তাই দিনের বেলা হাজির হয়ে গেছে, আমরা 2জন সাক্ষী থাকবো। আল্লাহর এক বান্দা দাঁড়ায় বলেন তো হুজুর এই মসজিদের জন্য এই মাহফিলের ওসিলে আল্লাহ আপনাদের এই গ্রামের প্রত্যেকটা কবরবাসীকে আল্লাহ মাফ করে দিবেন। এখানে যারা আমার সাথে সমবেত হয়েছেন, হয়তো কারো মা নাই, কারো বাপ নাই, কারো জোরের ভাই নাই, তাই না? আমি যখন এখানে আসছি, একটা ছেলে বসার সাথে সাথে দৌড়ে ঘরে আসছে, হুজুর আমার বাড়ি অনেক দূরে, আমি দোহার থেকে আইছি, আপনার নাম শুনি না। তখন বৃষ্টি নামে নাই, আমার বলতেছে হুজুর আমার ভাইটা মারা গেছে বিদেশে থাকা অবস্থায়, এই রমজান মাসে মারা গেছে। আমি বললাম লাশ আনতে পারো নাই? হুজুর পয়সার অভাবে লাশটা আনতে পারি নাই। আমি শুনে এত কষ্ট লাগলো। আমি গতকালকে যখন গুলিস্তান যখন একটা কাজে গেছে, একটা প্রোগ্রামে বাইতুল মোকাররমে আলেমুল আমার একটা মিটিং ছিল জরুরি। আল্লাহ, একটা ছেলে এত ভালোবাসা দিলেন আমারে মরে দাঁড়ানোর সাথে সাথে। আসলে তো আমরা যারা মোটামুটি আলেমুল্লামা আছি, এই যুবকরা আমাদেরকে অনেক ভালোবাসে, জানি। আমরা রাস্তায় দাঁড়াইলেও অনেক মানুষ এক নজর দেখার লেগে পাগল হয়ে যায়। এই যে হাফিজুর রহমান সিদ্দিকী আসতেছে, 1 বছর তপস্যা করেও পাওয়া সম্ভব না। ইলিয়াস রহমান জিহাদি বৃষ্টির আগে এই পড়ছে আরো 2 ঘন্টা আগে। আরে ভাই বছরকে বছর ঘুরেও তো আমার আনতে পারে না বিলাসপুরে, কথা কন নাগে? সত্য কইছে না মিথ্যা কইছে? রমজান মাস, শরীর দুর্বল, আপনারটাও দুর্বল, আমারটাও দুর্বল। আপনি মনে হয় 3 প্লেট খাইছেন, আমি মনে হয় 4 প্লেট খাইছি। ইফতারের সময় বর্তমান খাওয়ান যায় না, কথা ঠিক না বে ঠিক? আর রাত গেছে ছোট হইয়া, তারাবি পরে কোনো রকম বিছানায় বালিশটা মাথার নিচে দিছি, ওঠেন সেহরি করার টাইম হয়েছে। আর বাংলাদেশের মসজিদ একটার পাশে আর একটা, যখন এরা শুরু করে মুয়াজ্জিনটা, মনে হয় কি জানেন, ভূমিকম্প শুরু হয়ে গেছে। আর বর্তমানে কিছু মুয়াজ্জিন আছে, আরে বাইরে আমার ওয়াজ চালায়, হাফিজের ওয়াজ চালায়, মানে আমার পাশে যেগুলো মনে যে জিহাদি সাহেবের শুনবো, আমার ওয়াজ চালে নাকি। কি যে একটা ভীতি কিস্তির মধ্যে পড়ে যায়, ঘুমা বাবা। 1 ঘন্টা আগে তা শুরু করে আল্লাহর ওলির ডাকাটাকি। এই যে কত বড় নেয়ামত, সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহ বলেন রোজাটা হলো রহমতের মাস, মাগফিরাতের মাস, ইতকুম গরাবাতাম মিনান নার। রোজা আল্লাহ 3 ভাগে বিভক্ত করছে, আউয়াল রাহমা, এরপরে ওয়া আওসাতু মাগফিরা ওয়া আখিরি ইতকুম মিনান নার। আল্লাহ রাসূল বলেন প্রথম অংশ হলো 10 ভাগ। প্রথম অংশ হলো আমি আল্লাহ রহমত হিসাবে 10টা রোজা রাখছি, আলহামদুলিল্লাহ বলেন। এই 10 তারিখ পর্যন্ত, অর্থাৎ 10 রোজা পর্যন্ত, 9 তারিখ রাত পর্যন্ত, 10 তারিখ রোজা আপনার শেষ, 11 তারিখের রাত্রে শুরু। রব্বে কারিম আপনার উপরে এত পরিমাণ রহমত নাজিল করে যা আপনি বইয়া নিয়ে পারবেন না। মরার আগ পর্যন্ত এত পরিমাণ 10 তারিখ পর্যন্ত আল্লাহ রহমত আপনারে দেয়,
যদি এই রহমত কোন পাহাড়ের উপরে দিত, আল্লাহ রসুল বলেন ওই পাহাড় ডাইবা যেত। একটা রোজাদারের উপরে এত পরিমাণ রহমত আল্লাহ 10 দিনে নাযিল করে। এরপরে আসেন, এরপরে ওয়া আওসাতু মাগফিরা, মাঝখানের 10 দিন আল্লাহ এত পরিমাণ মাফ করে, এত পরিমাণ মাফ করে। ওই লোকটা 11 তারিখের রাত্রে থেকে নিয়ে একবারে 21 তারিখ রাত পর্যন্ত এই লোকটা জীবনের যত গুনাহ আছে আল্লাহ কোনো গুনার দিকে তাকায় না। যদি আল্লাহরে কোনো রকম বুঝ দেয়া যায়, বাজান রে আমার আল্লাহ বলেন, বান্দারে আমি 2টা সময় তোর জন্য দোয়া কবুল হওয়ার সিস্টেম রাইখা দিছি। রহমতের 10 দিন শুধু কাঁদবি আর বলবি মালিক। 2024 সালে 11 মার্চ থেকে রোজা শুরু হয়েছে। আল্লাহ গরমও পড়িয়া গেছে, ইচ্ছা করলে গোসলখানার ভিতরে বইয়া আমি পানি খাইতে পারতাম। ওখানে আমার বিবি নাই, ছেলে নাই, মেয়ে নাই, তুমিও নাই, কিন্তু তুমি যে আমার ঘাড়ের উপর আছো এটা আমি জানি গো মালিক। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তুমি আমার শাহরগের চাইতে নিকট, এটাও আমি জানি। মালিক রে, যখন বাথরুমের দরজাটা লাগাইয়া গোসল করি, আমার শরীরে অনেকের কাপড়ও থাকে না, গোসল করে বাবা। অনেকে কাপড় শরীরে লাগাইয়া গোসল করে। বাজারে কাপড়ে শরীর নাই কেন নাই? কেউ আমারে দেখবে না, এই জন্য দরজাটা লাগাই দিছি। ওখানে বসিয়া যদি এই গরমের মধ্যে 2024 সালে 3 রমজানে যদি গোসল করতে যাইয়া পেট ভর্তি পানিও খাইতাম, কেউ আমারে দেখতো না। আল্লাহ, কিন্তু আমি একটা কারণে পানি খাই না, আমি জানি ইত্তাকুল্লাহ, দুনিয়ার কেউ না দেখলে তুমি দেখো মালিক। কত মানুষ রোজার মাস আসার আগে মারা গেল। বাজান, আমার বাড়ি কেরানীগঞ্জ কদমতলী গোলাম বাজার। যেদিন রোজা থাকবো ওদিন আসরের পরে মাইক আওয়াজ হইতাছি, অমুক হাজি সাহেব দুনিয়ার থেকে বিদায় লয়ে গেছে। জানালার পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদলাম আর ভাবলাম, আল্লাহ রে, এই লোকটার কপালে রমজানটাও হইল না, এই লোকটা রমজান মাসের একটা রোজাও পাইল না। আল্লাহ, আমরা যারা রোজার মাসটা পাইছি মালিক, আমার নবী যে একটা দোয়া করছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, তুমি আমার শাবান আর রজব মাসের বরকত দান করো, রমজান মাস পর্যন্ত বাঁচায় রাখো। নবী এই দোয়া করে নাই, রমজানে আমারে বাঁচায় রাখো, রমজান পর্যন্ত আমারে বাঁচায় রাখো। আমি যখন শুনতে পাইলাম লোকটা আজকে মারা গেছে রোজার 1 তারিখ আসার আগেই, বাজানে 11 তারিখ, এ কলেজার টুকরা বাইরা 11 তারিখ আসরের সময় আমার কানে খবর আসলো, মাগরিবের পরে লোকটার জানাজা, তারাবি রাখতে লোকটা মারা গেল। আহারে, তখন আমার মনের মধ্যে কত আকুল আবেদন। আল্লাহ, লোকটা যদি কোন রকম ভাবে রমজানের ভিতরে প্রথম দিনে মারা যাইতো, আমার রব তারে মাফ করে দিত। রমজান এমন একটা দামি, এমন একটা দামি, যদি কেউ রোজার মাস পাইয়া মৃত্যুবরণ করে, রোজার মাসের খাতির আল্লাহ তার কবর আযাব মাফ করে দেয়। এমনকি রোজার মাসের খাতিরে আল্লাহ তার কবর আযাব দেয় না। যদি এই লোকটা কোন রকম ভাবে গুনায় জর্জরিত হইয়াও মারা যায়, রমজানের খাতিরে আল্লাহ গুনার বোঝা তার মাথায় উঠায় দেয়, কিন্তু তার আযাব দেয় না। শাওয়াল মাসের 1 তারিখ থেকে তার আযাব শুরু হয়। যদি এই রমজানের ভিতরে তার কোনো আত্মীয় স্বজন কাইন্দে আল্লাহর কাছে দোয়া করতে পারে, আল্লাহ আমার আব্বারে তুমি মাফ করে দিও, কারণ আমার আব্বা কি গুনাহ করছে আমি জানি। আরে কথা কয় না, এই
যখন দেখে আমার আব্বা, আল্লাহ আমি জানি গুনাহ করতেছে, আমার আব্বা গুনাহ করছে, আমার আব্বা বিড়ি খাইছে, আমার আব্বা নামাজ পড়ে নাই, আমার বাবা গত বছর রোজা ঠিক মতো 24 সালে রাখে নাই, 23 সালে রাখে নাই, আল্লাহ 24 সাল আসার আগে আমার বাপটা মারা গেল, আল্লাহ গো তুমি অন্তত আমার রোজার খাতিরে আমার বাবারে মাফ করে দিও। যদি এই কথাটা কোনো সন্তান বলতে পারে, রোজার মাস ভুইরে কাইন্দে বলতে পারে, সন্তানের চোখের পানির খাতিরে বাবারে শাওয়াল মাসের 1 তারিখ করে মাফ করে দেয়। বাজান রে, এবার আমার দিকে তাকানার চোখের পানি ছাড়বেন। রমজান মাস আমার মওলার কাছে এত দামি মাস গো বাবা। এই মাসে বান্দায় যখন আল্লাহরে ডাক দেয়, এক ডাকে 70 ডাক সব হয়ে যায়। তাহলে হাত দুটো উঠে আল্লাহর জোরে একটা ডাক দেন তো, দেন, ডাক দেন তো, দেন। জোহরের পর একটা ডাক দেন, বৃষ্টি হয়েছে তাতে কি হয়েছে, আল্লাহর জোরে একটা ডাক দেন। এক ডাকে 70 ডাক। এই জোরে একটা আল্লাহরে ডাক দেন। এই রমজানের 3 তারিখ 2024 সালের রমজানের 3 তারিখ আল্লাহর একটা ডাক দিয়ে দেখেন কত মজা লাগে। একটা ডাক দিয়ে দেখবেন, যে কোনো ডাক যদি কবুল হয়, আমি ইলিয়াসুর রহমান জিহাদি সাক্ষী থাকলাম, কিয়ামতের মাঠে এই ডাকটাই নাজাতের জন্য ওসিলা। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার বিশ্বনবী একদিনকে এই রমজান মাসে 9 রমজান বিশ্বনবী প্রতিদিন জোহরের নামাজের পরে তালিম করতেন। মারহাবা বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদ আইয়া জনমের কান্দা কান্দাছে। এই 9 রমজান রসুলের জীবনে আয়েশা ওমরের মসজিদে নববীর ভিতরে হামলায়া জোরে কান্দাছে। আমার বিশ্বনবী বললেন, ওমর রে, রমজান মাস তো কান্দার মাস জানি, কিন্তু এত কান্দাছস কে তুই? তোর কি কেউ মারা গেছে? সঙ্গে সঙ্গে বলতাছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মারা যায় নাই, কিন্তু একজনের কারগুজারি শুনে আমার চোখে আর পানি ধরে রাখতে পারি নাই। মারহাবা বলতে পারলেন না? আল্লাহু আকবার জোরে বলেন তো। এ দাদা ভাইরা, এই যে জায়গাটা সুন্দর হয়েছে না, বয়ে পড়েন না। আর বৃষ্টি হয়েছে তাতে কি হয়েছে? আমার আল্লাহ তো আপনার কবরে যদি মাটি দিত, মাটি যদি দিত কবরের মধ্যে, আপনি কি আপনার কবরটা কি বৃষ্টির মধ্যে হইতো না? তা কি হয়েছে? ধুলামালা একটু ভরুক না, একটু ময়লা ভরুক, আমার আল্লাহ দেখুক। কারণ যদি কারণ আপনি নিচে আইয়া বহেন, তার কন আমি নিচে আহি, আমার কইবেন নিচে আইতে? যদি না কন তাহলে আপনারা নিজেরা বহেন, আমরা চাই আপনারা বয়ে থাকেন। আলহামদুলিল্লাহ বলেন। মিডিয়ার কলিজার বাইরে তোমরা বয়া পড়ো। যেই পরিমাণ জনগণ হয়েছে, মিডিয়া হয়েছে বেশি, দোয়া কর যে বৃষ্টিটা কমছে, তো চালানটা উঠবো। এত কষ্ট করে ভাড়া দিয়েছিল, ভাড়ার পয়সাটা তো ওঠার দরকার আছে। আল্লাহ কবুল করেন, সরকার আমিন। ভাই কথা বলা যাবে না, শুধু আমার সাথে একটা কথার উত্তর দেন তো। রব্বে কারিম যদি এই বৃষ্টির মধ্যে আমাকে মাফ করে দেয়, কোনো অসুবিধা আছে? দিলের কানে আমার দিকে শুনবেন, দেখেন রমজানের কত দাম। মারহাবা কর। হযরত ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কান্তাছি আমার নিজের গুনার কথা মনে করে না, আল্লাহর এক বান্দার কারগুজারি শুনে আমি কান্তাছি। আমার নবী বলে, কি সে কারগুজারি কি? হুজুর, আমি যখন মসজিদে আসতেছিলাম আপনার পিছনে নামাজ পড়বো, তালিম শুনবো, ইন্দিমিন টাইমে একটা ছেলে পাহাড়ের পাশে দাঁড়ায় একজন কান্দাছে। নবী বলেন, কি জন্য কান্দে? বলে, হুজুর তারে ডাক দিয়ে নিয়ে আহি। বাজান রে, যুবকটার বয়স মাত্র 38 বছর। কত? জোরে কন। 38 বছরের মানুষ এখানে আছে না নাই? এ দাদা ভাইরা, যখন বলে ফেলেছে 38 বছর বয়স, এই সাহাবী উবাইদুল্লাহ বাসায় আসছে, বিশ্ব নবীর সামনে বসিয়া বলে, নবী গো, আমি জীবনে এমন গুনাহ করছি, রমজান মাসে আমার আল্লাহ মাফ করবে না। সুবহানাল্লাহ। নবী কয়, কি শিরক করছো? ইন্না শিরকা লাযুলমুন আযীম। বলে, না আমি শিরক করি নাই। মা বাবারে মারছো, ঘরের তো বাইর করে দিছো। কারণ নবী জানে মা বাবারে মাইরা যদি কেউ বাইর করে দেয়, ওর গুনাহ মাফ হইব না। মা বাবার কাছে মাফ চাওয়ার আগ পর্যন্ত। সাহাবী বললেন, না আমি আমার মা বাপরেও মারি নাই, ঘরের তো বাইর করি নাই। নবী আমার বলে, তাহলে কি করছো কও? তুমি কি কোনো আল্লাহর অস্বীকার করছো? না। আমি নবীরে কি অস্বীকার করছো? না। কি করছো? কবি তো। তাহলে এমন কি গুনাহ যে এই গুনাহ তোর মাফ হইব না? বলে, হুজুর আপনি শোনার পরে আমার মনে হয় আপনার দপ্তর থেকে বাইর করে দিবেন। নবীকে কত দেখি কারগুজারিটা শোনা, আপনি এখন দিলটা নরম করবে। যুবক দেখ, রোজায় আল্লাহ কত দামি বানাইছে আমাদের। নবী বলে, কি হয়েছে কত? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন কাফন চোর। কি চোর? জোরে কন, আরো জোরে। কাফন কারে কয়?
হ্যাঁ, এখন জীবন দুনিয়ায় যদি কাফন পরে কেউ ঘরে রাখে, দরজায় রাখে, তার চুরি করাতে পারবে। বরঞ্চ চুরি করা তো দূরের কথা, ল্যাংটা করতে আসলেই তোরে খাইয়ে লেগে কথা কন না। কাফন যদি চুরি করতে হয় তাহলে তো কবর দেওয়ার পরে করতে হবে। আমার নবী বলে তুই কি করছর ক? হুজুর আমি একজন কাফন চোর। নবী বলে কাফন চোর? এটা তো কোনো ব্যাপার না, কাফন চুরি করছর মাফসা আল্লাহর কাছে। বলে হুজুর এখনো শেষ হয় নাই। কি বল? হুজুর আমি কাফন চুরি করি, আমি ক্ষান্ত হইতাম না। আমি এই পর্যন্ত 1000-এর উপরে মানুষের কাফন চুরি করছি। আমার নবী বলে সাহাবীরা 1000-এর উপরে কাফন চুরি করছো, আমি নবী তোরে সিস্টেম শিখে দিই, এইভাবে তওবা কর, আমার মাবুদ তোরে মাফ করে দেবে। কালে নবী আরো শোনেন কি, আমি গত 3 দিন আগে একটা কাফন চুরি করতে গেছি। কি চুরি করতে গেছর ক? নবী আমি যখন কবরে ঢুকছি, নতুন কাপড় দেখে আমি কাপড়টা টান দিয়ে খুলছে, আমি দেখি একটা মহিলা। নবী বলে তারপরে? কিন্তু নবী আমি আমার নব সামলায় রাখতে পারি নাই। মেয়েটার এত চেহারা, তার চেহারার এত উজ্জ্বলতা, তার চেহারায় কবরটা আলো হয়ে গেছে। অন্ধকার কবরের মধ্যে এমন জ্বলতেছে তার বডি, তার গায়ের থেকে অনেক মিসকম্বরে ঘেরান আমি পাইতেছিলাম। হুজুর শয়তান আমারে ধোঁকা দিয়ে ফেলছি, মহিলার চেহারা আমি দেখে সহ্য করতে না পাইরা তার সাথে জিনা করে ফেলছি। আমার নবী চোখটা বন্ধ করে, নাউজুবিল্লাহ আপনারা যত জোরে কইছেন, নবী তার সাইডে জোরে কইয়া চোখটা বন্ধ করে ঝাঁকি দিছে। জিহ্বাটা কামড়ায় বলে ওবাইদুল্লাহ রে কি করলি? কাফন চুরি করছুর কিন্তু তারপরে বল। বলি নবী আমি এখানে শেষ না, আমি যখন মহিলার সাথে যৌবন লালসা মিটাইয়া ইচ্ছা মতো আমার যৌবনের চাহিদা মিটাই আসতেছিলাম, হঠাৎ করে দেখি কবরের ভিতরে আকারাঙ্গিত ওই মহিলাটা দাঁড়ায় গেছে। পাশে দাঁড়ায় আওয়াজ দিতেছে, আল্লাহর নালায়েক বান্দা, জীবনে কোনোদিন কোনো পুরুষ আমার চেহারাটা দেখে নাই, তুই কবরের মধ্যে আমারে নষ্ট করে দিবি। জানি না আমার কোন পাপের কারণে তুই এই কামটা করলি। আল্লাহ যেন তোর জীবনটারেও নষ্ট কইরা দেয়, তোরও যেন আল্লাহ শেষ করে দেয়। নবী আমি কাপড়টা নিয়ে আসি নাই, কাপড়টা কবরের মধ্যে নিক্ষেপ করে দিয়ে উঠে আসছি ঠিকই, কিন্তু আমার শরীরের মধ্যে এত পরিমাণ জ্বর উঠে গেছে, আমি সহ্য করতে পারি নাই গো নবী। আমি 3 দিন হয়ে গেল শুধু কান্দি আর কান্দি, আমি কি করলাম রে? দুনিয়ার মায়ায় পড়ে আমি আখিরাত শেষ করিলাম। মৌলা তুমি মাফ করিও, লাথি দিও না। এ দোহারের বাইরা, বিলাসপুরের বাইরা, 1000 বিঘার বাইরা, আজকে 14ই মার্চ রোজার 3 তারিখ। আজকে মনে রাখ, ওই যুবকের সাথে আমার নবীও বলে ফেললেন তোর গুনাহ মাফ হইব না, তোর গুনাহ মাফের সিস্টেম নাই। বাক নালায়েক, তোরা তো কবর ওয়ালাই বলে দিছে যে তোরা যেন ধ্বংস করে দেয়। বাজানরে যুবক কলার পাতার মতো কাঁপতে 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 বজ্রপাতের রোগের মতো দৌড় শুরু করছে। দৌড়াইতে দৌড়াইতে আপনারা জানেন মদিনায় একটা পাহাড় আছে, পাহাড়টার নাম জাবালে সারা। এই জাবালে সারা পাহাড়ের কাছে যাইয়া কপালটা পাথরের উপরে দিয়া বলে, মানি আমি শুনছি রমজানে তুমি মাফ করে দাও। আজকে 9 রমজান,
রহমতের 10 দিন শেষ হয়ে যাবে। আমার নবীও যখন বলছে দেখ আল্লাহ তোরে মাফ করে কিনা, আমার জানা নাই তোরে মাফ করবে কিনা। নিজের হাতে আমায় তুমি বানায়া। কলিজার ভাই দেখো না জীবনে কত গুনাহ করছো, 4 দিন আগেও তুই অনেক গুনাহ করছো ভাই, তোর গুনার কোনো শেষ নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। বান্দা তুই ভাবছিস তোর আমি মাফ করবো না? না, তোর গুনাহ কত হইতে পারে? বান্দা দুনিয়ায় বইরে ফেলাইছস, দুনিয়া তো জান্নাতের 100 ভাগের 1 ভাগও না। বান্দা তোর যদি 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিতে পারি, আমি মালিক তোরে মাফও করে দিতে পারি। আরো জোরে কর না কেন? আমি আল্লাহর একটা রহমত, জান্নাত জাহান্নাম সারা দুনিয়ার চাইতে বড়। তুই আমার ডাকার মতো ডাক দে বাজান রে, এবার দেন দিক দুলটা আল্লাহর দিকে তাকাইয়া, রোজার মাসে আল্লাহর দিকে তাকাইয়া 2024 সালে এই রোজাটা নাজাতের ওসিলা হয়ে যাবে। এই যুবকটা 38 বছরের যুবক পাথরের উপরে কপাল ঠেকাইয়া বলে মালিক রে, যদি আমি দুনিয়ায় কোনো রাজা বাদশার কাছে অন্যায় করতাম তারে বলতাম আমার কল্লা উড়াইয়া দেন। যদি কোনো মহিলার কাছে, জীবিত মহিলার কাছে কইতাম তার সাথে জোর করে জিনা করতাম, আমি তার বাড়ি মৃত্যুর আগ পর্যন্ত গোলামি কাটতাম। যদি কোনো স্কুল কলেজের মেয়েরে রেপ করতাম আমি তার পাও ধরে কাঁদতাম। কিন্তু এমন একজনের সাথে করছি সে তো কোনোদিন আমারে বলতেও পারবে না যে আমারে মাফ করে দিছে। আল্লাহ তুমি যদি রহম করো, আমি যতদিন বাঁচবো তোমার ওই বান্দির জন্য আমি দোয়া করব। আরো জোরে কর, আরো জোরে। আমি রমজানে ওয়াদা দিলাম মালিক যতদিন আমি বাঁচবো আমার নেক আমলগুলা তোমার ওই বান্দির জন্য পার্সেল করব। আল্লাহ এরপরে যদি তোমার খারাপ লাগে, আমার নবী আমারে তাড়ায় দিছে, তুমিও কি আমারে তাড়ায় দিবা? ও আমার কলিজার যুবক ভাই, রোজার 3 তারিখে মার্চের 14 তারিখ দেখো 1 ফোঁটা পানি আসে কিনা। আমি জানি নাই মজমার মধ্যে কার মা নাই, কার বাবা নাই। এমনও যুবক এখানে আছে সবার জন্য মার্কেট করতে পারবা, মা দুঃখিনীর জন্য করতে পারবো না। আমি ইলিয়াসুর রহমান জিহাদি প্রতি রমজানে কত মামি, খালা, চাচির জন্য মার্কেট করি। আমি আমার জনম দুঃখিনী মায়ের জন্য কত যুগ হয়ে গেল বাবা কিছুই কিনতে পারি। আমি জানি এখানে আমার সাথে যারা এখন চোখের পানি ফেলায় কাঁদ, অনেক আলেমুল উলামা আছে মা নাই রে, অনেকে আছে বাবা দুঃখ মিয়া নাই। বাবা এমন একদিন ছিল তখন আমাদের পয়সা ছিল না, এই দোহার বাজারে যাইয়া তোমার আমার জন্য মার্কেট করতে যাইয়া বাবা দোকানদারের সামনে কাপড়ের দাম দেখে বাবা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতো, সেরা গামছা দিয়া চোখ মুছতো আর বলতো আমি বাজার করবো, সিমাই চিনি কিনবো কি দিয়া, ছেলেদের লুঙ্গি জামা দিব কি দিয়া। আজকে হাজার হাজার টাকার মার্কেট করি বাবা, কিন্তু আজকে বাবা দুঃখ মিয়া দুনিয়ায় নাই। ওই বাবার জন্য 1 ফোঁটা চোখের পানি এখন ফেলাই ভাবো বাবা। আমি দেখতে চাই কার জনম দুঃখিনী মা নাই গো মা, এই দুনিয়ায় কার জানো বাবা নাই গো বাবা। আমি ইলিয়াসুর রহমান জিহাদি যখন মাদ্রাসায় প্রথম ভর্তি হইলাম, 1 রমজান পরেই তো আমার মা চলিয়া গেল। যখন স্কুলে পড়তাম মা নিজে ইফতারি বানায় দিত, মা নিজে ইফতারি আমার ডিশের মধ্যে গামলার মধ্যে উঠাইয়া বলতো ইফতারিটা মসজিদে দিয়া ইমাম সাহেব খাইব, মুসল্লিরা খাইব। বাজান রে এখনো গ্রামগঞ্জে আছে মা ইফতারি পাকাইয়া মসজিদের মুসল্লিকে খাইতে দেয়, আছে না? দোহারে আছে না?
জোরে কোন আছে না এখনো আছে তো বাজান রে আমার মা ওই গোপালগঞ্জের জমিনে আমার মাথার উপরে ডিশটা উঠাই দিয়া গামলাটা উঠাই দিয়া বলে জেহাদি রে তখন তার আমি জেহাদি না আমি তো ছাত্র আপনাদের মতো ইলিয়াস রে এই ইফতারিটা মসজিদে দিয়ে আস বাজান আমি দিয়ে আসলাম পরের বছর রোজা আসতে তো আমার মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল আমার মা যেই তারিখ আমার ইফতারি মাথায় দিয়া বলছিল ইমাম সাহেবের কাছে দিয়ে আস ওই তারিখটা আসলেই বাবা আমার মনে পড়ে যায় এই তারিখ তো আমার মা আমারে বলছিল 12 বছর ইলিয়াস ইফতারিটা দিয়া গো ইমাম সাহেবরে খাইব না ইফতারি করব না মুসল্লিরা করব না বাজার আমার মনে পড়ে 16ই রমজান আমার মা আমার ইফতারি মাথায় দিয়া বলছিল ইমাম সাহেবের রুমে দিয়া ওই 16ই রমজান যখন আসে আমার মায়ের কথা বারবার মনে পড়ে যায় দাদা ভাই এখানে অনেক আলেম ওলামা আছে হয়তো যেই তারিখে যার বাবা মারা গেছে ওই রমজান আসলে মা বাবার কথা মনে পড়িয়া যায় যুবক ভাই আমি তোমারে দুইটা অনুরোধ করিয়া যাই তুমিও তো একদিন বাবা হইবা এই রমজানের দিনের বেলা রমজানের 3 তারিখ আমার মাওলারে 2 ফোঁটা চোখের পানি দিয়ে বুঝায় কইবা আল্লাহ প্রতিদিন রমজানের 70,000 মানুষকে তুমি নাজাতের ওসিলা বানায় দাও আমার বাবাকেও তাদের মধ্যে একটা লিস্টিতে উঠাইয়া দাও জোরে কনা আমিন আরো জোরে কনা আমিন বাজান যদি আজকে আল্লাহ আপনাকে 3 রোজায় আপনার বাবার কবর আযাব মাফ করে দেয় অসুবিধা আছে আমি দেখতেছি আপনাদের চোখ ভরা পানি ও বাবা চোখের পানি সহজে আসে না ওই যুবকের মতো এখন তুমিও কাঁদবা ওই যুবকের মতো জঘন্য পাপ তো আমরা দুনিয়ায় দুহারের মানুষ করি নাই ঠিক না বে ঠিক করছি আমরা কথা কষ্ট কেন যুবক কাপড় চুরি করে মেয়ের লোকে জেনা করছ বেটা জোরে ক তাহলে কিসের এত চিন্তা আল্লাহ মাফ করে দেবে তোরে এই যুবক আল্লাহ তোরে মাফ করে দেবে আমি গ্যারান্টি দিলাম যা কিন্তু চাওয়ার মতো চাইতে হবে আলহামদুলিল্লাহ বলতে পারো না চাওয়ার মতো চাইতে হবে বেটা চাওয়ার মতো চাইলে মাফ করবে আল্লাহ টাকা ওই দিকে যখন কইছে আল্লাহ ওই মেয়েরা যদি বাইসে থাকতো আমি যে সারা জীবন ওর বাড়িতে গোলামি খাতাম ওর বাবার পাও ধরতাম ওর মার পাও ধরতাম তবু গুনাহ মাফ করে দিতাম আল্লাহ গো ও তো এমন একটা জগতে চলে গেছে ওর কাছে তো মাফ চাওয়ার সিস্টেম নাই আমি এখন কি করব আল্লাহ একটা কাজ করি তুমি যদি আমার মাফ করে দাও আমার জীবনে যত নিয়ামত আছে যত ইবাদত আছে কওলি ফি'লি তাকরিরি সব 5 ওয়াক্ত নামাজে রোজার মাসে যাকাত দিয়া হজের অবস্থায় নবীর কাছে আইয়া সদা সর্বদা ওই মেয়েটার জন্য দোয়া করব এখন কানবি যুবক কানতে 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 যুবক দেখে কোনো রেজাল্ট আসে না লাস্টে এমন এক পাথর লইছে আল্লাহ আমি বুঝতেছি আমার তুমি মাফ করবা না নবী যখন তারাই দিছে আমার বোঝা শেষ আমার মাফ করবা না এই কথা কয়ে যখন পাথর দিয়ে বাড়ি দিবে পিছনের থেকে দেখে আবু তাল্লাহ পিছনে দাঁড়াই দিছে আরো জোরে কন পিছনে থেকে গাড়ে হাত দিয়ে মারিস না রাখ রাখ মারিস না উস্কুত সুকুতাম মাফি ওয়াক্তিম্মা এই মুহূর্তে যখন তুই চুপ থাক এই মুহূর্তে চুপ থাক উস্কুত সুকুতাম মাফি ওয়াক্তিম্মা এই মুহূর্তের জন্য তুই মারিস না রে চুপ থাক পিছনে তাকাই দে আবু তালহা ভাই তুই কি তওবা করছ রে কোন কোয়ালিটির তওবা এটা এই গ্রেডের তওবা কে ভাই কি হইছে এই মুহূর্তে ওহী নাযিল হয়ে গেছে আরো 2 ঘন্টা আগে তোরে আমরা খুঁজে বাইর করতেছি তোরে খুঁজতাছি বিশ্বনবী ডাইকে ডাইকে কইতেছে দেখ ওই পাগলটা কই গেছে দেখ আবার মরে গেল নি তাড়াতাড়ি নাম অন্তত 100 সাহাবী নামে গেছে তোর খোঁজার লাগিয়া ভাই তাড়াতাড়ি আয় বাজানের নবীর কাছে যখন নিয়ে গেছে আমার নবী বুকের মধ্যে নিয়ে হাতে সোমা দিয়া কয় ওবাইদুল্লাহ রে তুই এমন কি তওবা করলি তুই আমার মাওলার কাছে কবুল হয়ে গেলি বল ওবাইদুল্লাহ এই তওবার কোয়ালিটি তুই কই পাইলি ওবাইদুল্লাহ বলতেছে ইয়া রাসূলুল্লাহ এই তওবার কোয়ালিটি আমি জানতাম না আপনার কাছ থেকে শিখছি গো নবী
আপনি না বলছেন মান সামা রমাদানা ঈমানান ইহতিসাবা গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আমি রমজানে যদিও চুরি করছি, যদিও শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করছি, আমি জানতাম না আমার গুনার চাইতে আমার মাওলার রহমতের দরজা অনেক বড়। নবী আমি কাঁদছি, আমার আল্লাহর কুদরতির দরিয়ায় জোশ মেরে ফেলাইছে। নবী গো আমি জানতাম না এত তাড়াতাড়ি মাওলায় আমারে মাফ করে দিবে। আমার নবী বলে সাহাবীরা রে, এই লোকটা মাফ পাইছে একমাত্র রমজানের খাতিরে। যুবক ভাই যারা এখানে আছেন রোজা অবস্থায় আমার কাছ থেকে নেন, যদি সত্যিকারের রোজার মাসে আল্লাহকে খুশি করার জন্য রোজা রাইখে থাকেন, আপনার গালের মধ্যে যে দুর্গন্ধ আসছে পাকিস্তলির থেকে, এই গন্ধটা আমার আল্লাহ বলেন আমি তোরে এত ভালোবাসি, এই দুর্গন্ধটাও আমার কাছে সুঘেরান, অর্থাৎ মিসকাম্বারে সেতে গেরান। বান্দা এখানে শেষ না, রোজার মাসে যদি রোজা অবস্থায় তুই মারা যাস, আমি আল্লাহ আমার জিম্মাদারিতে তোরে জান্নাতের পালকি তোর ঘরের দরজায় পাঠিয়ে দিব। তোরে হাসতে হাসতে আমি 70,000 ফেরেশতা দিয়ে জান্নাতে পৌঁছাবো। একসাথে বলেন তো এই রোজাটা সারা যাবে? জোরে কন। এখানে এমন আল্লাহর ওলি আছে রোজা রাখে না, আছে না নাই? আল্লাহু আকবার জোরে বলেন তো। আসতেছে আমাদের বাংলাদেশের আজকে সুপারস্টার যুবকদের আইডল হাফিজুর রহমান সিদ্দিক উপস্থিত। নারায়ে তাকবীর। আস্তে আস্তে আসতেছে, আমার দিকে তাকান, আসতেছে। আপনাকে কপাল আজকে ভালা, দোহারের লোক ভালা। বৃষ্টি হওয়ার পরেও উপস্থিত হয়েছেন, বক্তা উপস্থিত। এই মাঠে যদি বালি না হইতো, মাঠে পানি হইতো এক গিরা, ঠিক না বেঠিক? শুধু আপনাদের খেদমত আরজ করব, হাফিজুর রহমান সিদ্দিকী এখানে আসবেন, কথা বলবেন, যতটুকু সময় কথা বলুন। আমাদের দুইজনের ইচ্ছা ছিল লং টাইম মন মতো ওয়াজ শোনাবো আজকে, কিন্তু আজকে যতটুকু সময় ওয়াজ হয়েছে, 1 ঘন্টা হোক আর আধা ঘন্টা হোক, হাফিজুর রহমান সিদ্দিকী যতটুকু করুক, চোখের পানিতে আমার আল্লাহরে বোঝায় যাবে না। আমি তো আপনাকে চোখে পানি দিচ্ছি কারো কারো। মনে রাখবেন, গুনাহ করতে লাগবে 60 বছর, 70 বছর, 100 বছর, আর আমার মাওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। কতক্ষণ না কেন? মাফ করতে কয় ঘন্টা লাগবে? 1 সেকেন্ড। আল্লাহর কাছে মাফ চাইতে রাজি আছি না? আর আল্লাহ তো ওয়াদা দিছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। বান্দা জীবনে যত গুনাহ করবি, তোর গুনার পরিবর্তে ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আমি গুনার জায়গাটা ফিলআপ করে দেব নেকের দ্বারা। আমাদের বাংলাদেশের আইডল, যুবকদের কলিজা এবং আমার অত্যন্ত মহব্বতের মানুষ, আমার অত্যন্ত কলিজার ভাই, দিনী দাই, এবং বাংলাদেশে বক্তা আছে অনেক, কিন্তু এই অল্প বয়সে আল্লাহ এত উপরে নেওয়ার পিছনে কারণ একটাই, হাফিজুর রহমান সিদ্দিকের স্পেশাল কিছু আমল আছে যেগুলো আপনারা জানেন না। যেরকম মারহাবা, আরো জোরে বলেন। শুধু একটা জিনিস মনে রাখবেন, বক্তা আমল ছাড়া কোনোদিন উপর উঠতে পারে না, ঠিক না বেঠিক? হাফিজুর রহমান সিদ্দিকের স্পেশাল কিছু আমল আছে, যে আমলের কারণে আজকে তার মাহফিলে লক্ষাধিক মানুষের উপস্থিত হয়ে যায়। কথা ঠিক বলছি না বেঠিক বলছি? হিংসা করে লাভ নাই রে ভাই, হিংসা করে কোনো লাভ নাই। হিংসা করবেন যারা, পিছনে পড়বেন তারা। কথা ঠিক না বেঠিক? আমাদের মাকাম তৈরি করার জন্য একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা কি জানেন? এই পর্যন্ত হাফিজুর রহমান সিদ্দিকীর আসতে অনেক খড়কুটা পোড়ায় আসতে হয়েছে, ইলিয়াসুর রহমান জিয়াদের এই পর্যন্ত আসতে অনেক খড়কুটা পোড়ায় আসতে হয়েছে। অতএব হিংসা না করে আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করি। হিংসা কথার আমি দীর্ঘায়িত করব না। এর একটা বডিগার্ড থাকলে তেমনি আমল বাইরে জায়গা। হাফিজুর রহমান সিদ্দিকের পিছনে বড় হওয়ার পিছনে আমি গোপনীয়ভাবে একটা তথ্য নিচ্ছি, যেটা আমি আগে জানতাম না। আল্লাহি আমি জানতাম না, আমি জানছি মাত্র 2-3 দিন আগে। যদি কোন কেমনে জানলেন? আমরা কিন্তু এক বক্তা আর এক বক্তা বাংলাদেশে আছে, এক বক্তা আর এক বক্তার পিছনে বাঁশ দেওয়ানে লেগে খাড়াই হয়েছে, তাও সাইসা দেয় না, ব্যথা কম যদি পাই লেগে আইক কেলাটা দেয়। কিন্তু মনে রাখবেন, আইক কেলা দেন আর সাইসা দেন, আল্লাহ যদি কাউরে উঠায়, পৃথিবীর এমন কেউ নাই তারে ডাবাইতে পারে। কতক্ষণ না কেন? তার জ্বলন্ত প্রমাণ আজকে রোজার 3টা 14 মাস সাক্ষী থাকবে।
1 ঘন্টার উপরে মুষলধার বৃষ্টি হয়েছে না, মিথ্যা কথা কইছে। তো এই বৃষ্টির মধ্যেও যে আল্লাহর পাগলগুলা এখানে আসে, এই যে বাম পাশে পিছনে তাকালি পদ্মা, ওরে ভাই 4-5 মাইল পদ্মা সেওরা। আর লাস্টে তো গেছে আমার গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর থুয়ে বরিশাল, হ্যাঁ বাড়ির ধারে গেছে গা। এর ভিতরে বাড়িঘর নাই, এর ভিতরে বৃষ্টির ভিতরে এত মানুষ আসছেন হাফিজুর রহমান সিদ্দিকী, ইলিয়াস রহমান জিহাদির চেহারা দেখতে না, এই বৃষ্টির মধ্যে আসছেন একমাত্র মওলায় রেজায় মওলার জন্য। তো বলে শেষ করে দেই, হাফিজুর রহমান সিদ্দিকী এর পিছনে ওঠার কারণে একটাই, হিংসা করে কোনো লাভ নাই। আর আমি তার পামও দিই না। হাফিজুর রহমান সিদ্দিকী আমার জায়গায় আসতে পারবে না, আমিও হাফিজুর রহমান সিদ্দিকীর জায়গায় জীবনে যাইতে পারবো না। গোপনীয় আমল কি জানেন? আল্লাহর এই বান্দা প্রতিদিন তাহাজ্জুদ পড়ে। হ্যাঁ সুবহানাল্লাহ। বাড়িতে যে ইফতারির আগে কই, এখন কইলে তো সমস্যা, এখন কইলেই তো গোল্লায় যাইবা। হালাকে একবার সুবহানাল্লাহ কইবা, এই যে 5 দিন আগেও 70 বার বলার বেশি সওয়াব হয়ে যেত। সুবহানাল্লাহ আসতে কইবেন না। তো সবার কাছে আমার দাবি থাকবে, দোয়া করবেন আমাদের জন্য। বক্তারা বেশি কিন্তু বেশি আমল করতে পারে না, কারণ সরাসরি থাকে মুসাফির, শরীরটা থাকে দুর্বল, ঘুমের মায়ের, আবার বক্তাকে রোগের অভাব নেই। এত ঘুম মারলে বক্তারা সুস্থ থাকে, এখনো সুস্থ রাইকা রোজার মাস। ভাই এসে গেছে, আমি এসে গেছি, মাইক ছেড়ে দিব। যাওয়ার আগে বলবো আমাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? জোরে কন। আমাকে লেগে দোয়া করলে একটা প্লাস পয়েন্ট হবে, যদি আমরা 2 জনের অথবা বাংলাদেশে যত বক্তা আছি, আমরা ছোট হই আর বড় হই, ও কিন্তু বড় একটা বক্তা। হাফিজুর রহমান সিদ্দিকীর শালক সবসময় থাকে, এর কাছ থেকে কিছু নিয়ে নিয়ে মোটামুটি ভালোই হয়ে গেছে। বক্তৃতার ভিতরে এখন অনেক আসর হয়েছে, দেখলাম কয়েকদিন আগে ওয়াজ করে দেখলাম কানলে 2-3 জনের কান তো দেখছি ইউটিউবে। অতএব মোটামুটি 2 বার হয়ে গেছে গায়েও। কিন্তু মনে রাখবেন, ওই বক্তার কথাই কান দে যার ভিতরে কিছু না কিছু আমল রব্বে কারিমের কাছে কবুল হয়। কথা বলেন না কেন? সত্য বলছি না মিথ্যা বলছি? রোজার মাস বিদায় নেওয়ার আগে আর একটা দোয়া চাই। আমি আর মাত্র 2 দিন পরে উমরায় চলে যাব। আমি কাবা করদের আপনার লেগে দোয়া করবো, হাফিজ ভাইয়ের লেগে দোয়া করবো, এই মোটা বেটার লেগে দোয়া করবো। কিন্তু শর্ত একটা, যে উদ্দেশ্য ওয়াজটা দিছিল, এই কিছু উদ্দেশ্য করার দরকার আছে না নাই? এমনি বেটাকে মন খারাপ, কি কমু, কোন দিক চামু, চাওয়ার টাইমও নাই। ইফতারি সামনে, আপনাকে বহাই রেখে গরুর মতো লাঙ্গল জমাল উপরে দিয়া যাইতে ধরিয়া কালেকশন করার সিস্টেম আমার নাই। ও তো আগেও আমার কিছু কয় নাই, এখন কইতাছে। আমি কিচ্ছু বলবো না, মা বাইচা থাকলে খাইতো। মাল লেগে ছোলা বুট ঔষধ পানি দিয়া প্রতি মাসে ধরেন 5,000 টাকা খরচ থাকতো, হইতো না বাবা? আমি শুধু 10টা আল্লাহর পাগল চাবো যে জনম দুঃখিনী মা যার নাই। আমি ইলিয়াস রহমান জিহাদি, আমার জীবনের সবচেয়ে বড় সফলতা কি জানেন? আমি আমার মায়ের একটা ওসিয়ত পালন করতে যাই। আর আমার জীবনের সবচেয়ে বড় প্লাস, এই হাফিজুর রহমান সিদ্দিকীর নিয়ে আমার মসজিদের জায়গা ওদিনকে আমি অক্ষ করছি। 1,20,00,000 টাকা দিয়ে একটা মসজিদের জায়গা কিনছি। এই পর্যন্ত 4 কোটি টাকা খরচ করছি। দেখে আসবেন মসজিদটা, বাহিরের ওয়ালে শুধু টাইলস বাকি ছিল, সেটাও লাগাই হেলাইছি। দেখতে এত সুন্দর, আপনি মনে করবেন ঠিকই একটা আল্লাহর ঘর, আল্লাহর ঘরের মতো। আমার বাসার চাইতে বেশি সুন্দর করছে মসজিদ। দান করা ভাই মনের ব্যাপার। এই যে হাফিজুর রহমান সিদ্দিকী নিজের অর্থায়নে জায়গা কিনা 4-5 তলা মাদ্রাসা করে ফেলাইছে, কোটি কোটি টাকা ইনভেস্ট করছে। আপনারা তো কন যে বক্তারা হাজার হাজার টাকা নিয়ে করে কি, যায় দেখবেন আমরা কি করি। আমরা খালি বোর 3 পিস আর অলংকার কিনি না, আমরা জান্নাতের অলংকারের জন্য কোটি কোটি টাকা আল্লাহ রাস্তায় দান করে ধুয়ে দিছি। এই জন্য আমরা হাত পাতলে মানুষের কাছে পাই। কেন পাই জানেন? আমরা তো দান করছি কোটি কোটি টাকা। অতএব হাত পাতলাম। আমি 2 দিন পরেই তো মক্কা মদিনে চলে যাব। আপনার নাম ধরে যে প্রথম আল্লাহর বান্দা দাঁড়াবেন, এই দেখলাম মসজিদটা ভাঙছে। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রসুল বলছে, যে ব্যক্তি মসজিদ ঘর বানাই দেবে, আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দেওয়ার জিম্মাদারি নিছে। অতএব হাফিজ ভাই যেটা করতো সেটা আমি সংক্ষেপ করে দিয়ে যাই, ভাইয়ের অল্প কথার ভিতরে যেন মোনাজাত করতে পারে। মাত্র 2-5টা মিনিট। আল্লাহর কোন পাগল আছেন যে হুজুর আমার জনম দুঃখিনী মা নাই, আমি 1 কোটি টাকা পারবো না আপনার মতো, হাফিজুর রহমান সিদ্দিকীর মতো কোটি কোটি টাকা দিয়ে মসজিদ মাসা করতে পারবো না, কিন্তু আমি পারবো। রমজানের আজকে 3 তারিখ 2024 সালের 14ই মার্চ সাক্ষী থাকবে, কারণ 2টা সুপারস্টার বক্তাই দিনের বেলা হাজির হয়ে গেছে। আমরা 2জন সাক্ষী থাকবো। আল্লাহর এক বান্দা দাঁড়ায় বলেন তো হুজুর এই মসজিদের জন্য, আরে ওটা পরে 100টা লই শুনি আগে 30টা সেকেন্ডে
আল্লাহর এক বান্দা দাঁড়ায় বলবেন হুজুর ভাঙা মসজিদটা আমার মায়ের কবরটা জান্নাতের টুকরা বানাবো। আল্লাহ যখন নিজেও আদা দিছে হাদিসে কুদসি মান বানা লিল্লাহি মাসজিদান। নবী আপনি বলেন আমি যারা মসজিদ বানাই দিবে আমার ঘর, সেটা একটা ইটা হোক, 1 কোটি টাকা হোক, 1000 টাকা হোক, 1 বস্তা সিমেন্ট হোক, আমি তার মা বাবা তাকে সহ জান্নাতে ঘর বানাই দেব। আল্লাহর একটা বান্দা কবেন এই মসজিদের ভাঙা মসজিদটা 50,000 টাকা দিবেন কোন একজন? 1 বছর সময় দিছি, 1 বছর বই 50,000 দিবেন। তাড়াতাড়ি কোন এই মসজিদের সভাপতি কিনা? এই সামদু সভাপতি কো? সভাপতি আমি যেন অপমান না হই, 50,000 চাইছি, একজন এলো দিতে ও দরকার 1 বছর বইয়া দিবেন। কোন চাচা ওহিন দিয়ে কোন কষ্ট হইতেছে আপনার আসতে, কই এলেন দিব বাবা 50,000 আপনার। ও তোতে 1 লাখ পোলাটা ভালো থাকবে, বিশ্বাস রস কাগজ কোনোদিনও মাইর হবে না, কসম ও ভালো থাকবো, কোনোদিনও আল্লাহ আসাইব না, ওর ছেলেটা ভালো থাকবো। আপনার ছেলে কামাই, ওই তো ছেলের কামাই কবেন রোজার মাস 70 লাখ দিয়েছি, দিবেন 1 লাখ পাবেন 70 লাখ। আমি যে হাদি কয়ে গেলাম এই হাফিজুর রহমান সিদ্দিকীর সামনে কর 1 লাখ 1 বছর বইয়া 1 লাখ দেন। হ্যাঁ জাকা নাকা রে বসো। এই যে সভাপতি যাই না ব্রেক করেন কই, 1 লাখ না দিয়ে যাইতে পারবেন না তো বাবা, মাগ না সভাপতি না রাইট থাকবে। ও তুমি চান্দু এই ছেলেটার সাহস আছে, ও যখন দাওয়াত দিয়ে দেখেছে হাফিজ ভাইয়ের কাছে 15 দিন, আমার কাছে 10 দিন, হুজুর দেন না। তো আমি আর কই তুই কি দাওয়াত দিতেছি, তুমি দুইজনের ভার সহ্য করে পারবা? পারমু। আপনি কি ভাবতেছেন আমার সাহেবলা সাহেবলা ভাবতেছেন আমার জারি দেয় অভিযোগ করি। দেখলাম সাহস কম না, ও 1.5 লাখ নারাই থাকবে। আল্লাহর টাকাকে কবুল করো, জোরে কন সভাপতি 1 লাখ। এই এত সময় পরে ইয়া কে তোমার ছেলে না করবো নি চাচা? এই সভাপতির জায়গায় আমি একজন বন্ধু চাই। আমরা 2 জন বলে গেলাম আপনি কোটি কোটি টাকার মালিক হবেন, আমি জেহাদি বললাম। আর একটা লোক দাঁড়াবেন, সভাপতি যখন কয় নাই আমার মনের সব পুরা করবেন, 1 বছর সময় লাগে 1 লক্ষ টাকা কে দিবেন কোন? সভাপতির পোলার কাছে জিগাইতে তাও, আর আপনি মাঝখানে দাঁড়ান তো আর 1 লক্ষ টাকা কে দিবেন? 2 লক্ষ টাকা দিবেন ইনশাআল্লাহ। 2 লক্ষ আল্লাহ আপনার কোটি কোটি টাকার মালিক বানায় দেন। হাসবেন না, হাসবেন না। উনি তো পোলার কাছে না বলা পর্যন্ত মনে হয় পোলার যদি কয় আব্বা আজকে সেরি খাওয়ার পর পায়খানায় যাও বুঝি, ওটাও আমার টাহার। আরে মিয়া তুমি 2 দিন পরে যাবা ময়ূরের সভাপতি, তোমার পোলা কি কইব যে 1 লাখ টাকা দিও না? আল্লাহ তুমি তোমার এই বান্দাকে কবুল করো। আপনি কি করেন? আপনার ছেলেও কি বিদেশ থাকে? মারহাবা, আল্লাহ তার ব্যবসা বরকত দিও। জাগার ব্যবসা কিন্তু ইটালি সেটা কম না। আল্লাহ আনোয়ার খন্দকার সাহেব 2 লক্ষ টাকা জোরকার মারহাবা। এসা আলম তুই দে আর 50,000 নারাই থাকবে। আমি মোটামুটি 5 লাখের একটা টার্গেট করছিলাম, বিশ্বাস করেন। যখন 2 কত হয়েছে? এ যুবক তোরে আল্লাহ ওলি বানাই দিবে, ওই কাফন চোরের আগে তোরে মাফ করে দিবে। কারণ তারা তো নবীরে দেখে কাফন চুরি করে মহিলা লাগে জেনা করে যদি মাপ পায়, আর আমরা নবীরে দেখিনি, আমরা নাইবে নবীরে দেখছি। আল উলামা ওয়া রাসূলুল আম্বিয়া কুন আলিমান ও মুআল্লিমান ও মুস্তাআমিলান ও মুহিব্বান মান আকরামা আলিমান কান্নামা আকরামানি। যে আলেমকে সম্মান করে আলেমের কথা স্বীকার হলো, সেজন্য আমি নবীর সম্মান করে আমার কথা স্বীকার হলো। নবীর জন্য যদি সাহাবা একরাম জীবন দিতে পারে, আমি জীবন চাই না, আমি শুধু আর 1 লাখ টাকা চাইছি, কর কে দিবেন? আর একটা যুবক তুই বিদেশ যাইতে পারবি, তোর 1 বছর টাইম দিছি, 10,000 5,000 করে একবারে দিতে হবে না, 10,000 5,000 করে দিয়ে আর 1 লাখ টাকা দিবে, আমার 5 লাখ টাকা হয়ে যাবে। কে কোন যুবক আছে? সেক্রেটারি কো? সভাপতি ফেল করছে, সেক্রেটারি কো? তাই না? সেক্রেটারি সাহেব আসলে সেমন নাই, আলম করতেছে আমার চাচা তেমন নাই। ভাই একটা লোক কইবা আচ্ছা, একজনে না পারেন 2 জনে কম তো 2 জনে মিলে 50 1 লাখ দিবেন। আরে ভাই আপনি মরার আগ পর্যন্ত দিয়ে যান না, মসজিদ কি একবারই হয়ে যাবে মিয়া? মসজিদ হইতে 5 বছর লাগবে কমপ্লিট হইতে। তা 5 বছরের ভিতরে কি আপনি পারবেন না? 10,000 5,000 করে দিয়ে আপনি কি কইছেন যে কালকে দেন, নাহলে আপনার লুঙ্গি খুলে রেখে দেবো?
মসজিদে দান করবেন, সওয়াব সাথে সাথে অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। মসজিদে বলার সাথেই অ্যাকাউন্টে জমা। আরো রমজান মাসে 170 কোন তো দুইজনে মিলা দিবেন 1,50,50 কে আছেন কোন? দুইজন যুবক। কেশিয়ার কেনা? কেশিয়ার সাহেব নারায় তাকবীর। আল্লাহ তুমি তাকে কোটি কোটি টাকার মালিক বানাই দিও, তার সন্তানদেরকে তুমি নেককার বানাই দিও। আল্লাহ রসুলের রওজা না দেখে কবরে ডাক দিও না। আল্লাহ তার বিবি বাচ্চাকে সুস্থ রাখো, তার বডির দিক দিয়ে ভালো রাখো। দান না করে, কমপ্লিট না করে কবরে যাওয়ার তৌফিক দিও না। বলেন আর একটা 50,000 কে দিবেন? শেষ একটা 50,000। হাফেজ তার ছেলে, আল্লাহ কবুল করেন। হাফেজের বাবা, তুমি তাকে নূরের টুপি পরায়ো। কি আর একজন যুবক নাই কমিটির মধ্যে? আর একটা নাই? সহসভাপতিকে? সভাপতি ফেল মারছে, সহসভাপতিকে আপনি না? আল্লাহ কবুল করেন। কোন তো আর 50,000 কোন যুবক ভাই দিবেন? আমি 1 বছর টাইম দিলাম, বলেন। নারায় তাকবীর। আল্লাহ আমার এই বাবারে মক্কা মদিনা দেখাইও। রমজান মাসে বলে আমার নবী প্রত্যেকটা বালিশের সামনে উম্মতে মুহাম্মাদুল্লাহকে দেখা দিব। আমল করতে পারলে আল্লাহ আমার এই বাবার সাথে, নবীর সাথে দেখা করে দিও। তোমার নবী না কইছে তোমার ঘরে দিলে তার জান্নাত দিবা, তোমার বান্দারে জান্নাত দিয়ে দিও। আল্লাহ তার ইমানের হাতে মৃত্যু দিও। এর চাইতে আর কি ভিটামিন চাও? 50,000 টাকা অন্তত 50 কোটি টাকার দোয়া করে দিলাম মিয়া। কর, এখন আর আমার কোনো আশা নাই। 5 লাখ জমা হয়েছে, এখন 30টা সেকেন্ডে আমি আপনাদের কাছে 5টা বাই চাবো। 20,000 করে কে দেবেন? কর, 1 বছর টাইম দিলাম, 20,000 করে দেবেন 5 জন। 20,000 করে কর। আল্লাহর কোন বান্দা আছেন? 20,000 করে 5 জন। কজ দাদা ভাই, কলিজার ভাই আমার, 20,000 করে 5 জন। প্রথম আল্লাহর কোন বান্দা আছেন কোন তো 20,000 দিবেন? আল্লাহর একটা পাগল কর। হুজুর আমি 20,000 টাকা দরকার, 1 বছর বইয়া দিব আস্তে আস্তে করে। কর, কে 20,000 টাকা একজন কনকে দিবেন প্রথম? কন না দাদা ভাই। এ আল্লাহর ওলি, এই রমজানে গেজাইতেছে, চিল্লাইতেছে, কি মায়া লাগে না আপনাকে? আরে ভাই, আমরা মসজিদ মানসা করছি যে হাফিজের জিগার না, ইলিয়াস রহমান জিহাদের জিগা নাই যে মিডিয়া জিজ্ঞেস করেন তো কারো কাছে আমি আমার মসজিদ মানসার জন্য জীবনে 1 টাকা হাত পাইতে চাই নাই। হালাকে আমরা পরে মসজিদ মানসার লাগে কোটি কোটি টাকা কালেকশন করে দিই এক সিজনে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমি হিসাব করে দেখলাম এই সিজনে, ওয়াজের সিজনে অন্তত 15 কোটি টাকার উপরে আমি ইলিয়াস রহমান জিহাদি কালেকশন করে দিছি। হালাকে আমার মসজিদ মানসার লেগে জীবনে কার কাছে 1 বছর সিমিটও চাইনি। ইচ্ছা করে বাইরে দিলে দিছে, নাহলে না দিছে। এটা আল্লাহ পাকের শুকর। আমরা যা ইনশাল্লাহ জান্নাতে যাবো, আমাকে কথায় যে মানুষ আসে এমনি এমনি আসে না। আমাদের কিছু কিছু গোপনীয় আমল আছে যেগুলো আল্লাহর কাছে কবুল। হয়তো আমি না আসলে, না চাইলে এই শাহ আলমও 2 লাখ দিত না, এই ভাইও 2 লাখ দিত না, এই সেক্রেটারি হিসাবে 50,000 টাকা দিত না। আমাকে আনছেন বিদায় তো আল্লাহ এই ব্যবস্থা করে দিছে। কথা ঠিক না বেঠিক? হেরা চাইলে হয়তো 10,000 20,000, সভাপতিরা তো তেল দিলাম তাই দিল না। কন 5,000 10,000 কে দিবেন? কন, সময় নেই, ইফতারির সামনে, বাইরে সময় দিতে হবে, তাড়াতাড়ি বলেন। নারায় তাকবীর। আব্দুল খালেক সাহেবের ছেলে, আল্লাহ 10,000 টাকা দরকার। মারহাবা। কোন 10,000 যখন উঠছে আর কে দিবেন? কোন যুবক ভাই আছেন? 10,000 5,000 10,000 কোন বলো, আর কে দিবা যুবক ভাই? আল্লাহ তোমার বিদেশ নিয়ে যাবে, তোমার সন্তানকে আল্লাহ আলেম বানাবে। বলো কে দিবা? বলো না। 5,000 10,000 বলছি, 5,000 10,000। অথবা 10 বস্তা সিমেন্ট দিবা, 5 বস্তা সিমেন্ট দিবা মায়ের জন্য, বাবার জন্য। বলো কে? আর কেউ নাই? বাস বুঝতে পারছি, আমার বোঝা শেষ। সবার টাকা মসজিদ মাসে লাগবে না। তবে আমার মন বলছিল রমজান মাসে অন্তত 5 বস্তা সিমেন্ট যদি দিতেন, অন্য মাসে 70টা যোগ করলে এটা পাইতেন। যদি নিয়ত ভালো থাকতো। কত? নারাই থাকবে। আর কে দেবেন 5 বস্তা সিমেন্ট? কর, নাম কি? সোরহাব ভাই। হ্যাঁ ওই সেনে আল্লাহর বান্দা। 5 বস্তা সিমেন্ট না 10 বস্তা? ভালো দাদা, আলহামদুলিল্লাহ। আর কে বলেন? আর কে? দাদা ভাই, আর দেরি নয়, আমার ভাই হাফিজুর রহমান সিদ্দিকীর সময় দেব, কারণ আমারও যেরকম কষ্ট হয় তারও তো কষ্ট হইতেছে। আমি আপনার কাছে হাত পাতলাম। প্রথম আল্লাহর কোন বান্দা আছেন জনম দুঃখিনী মায়ের জন্য, বাবার জন্য? মার জন্য 1,000 টাকা দিয়ে ইফতারি খাওয়াইতেন না? 500 টাকা দিয়ে মায়ের ইফতারি খাওয়াইতেন না? মহিলা স্বামী বিদেশ থেকে খালি স্বামীর টাকা দিয়ে চুরি ফিতা কিনে আর 3 পিস কিনা, ওরে কেনা রে দোহার বাজার বোরকা, কালা বোরকার জ্বালা বেটারা গুতায় ঢুকতেও পারবে না। যদি মগি কই এখন 500 টাকা দেও, দেখবেন হ্যাঁ গেছে, আলু বত্তর মতো গেছে।
হালাকে দেখবেন 5,000 10,000 টাকাতে 3 পিস দিব, বা হালাকে স্বামীর নামে এই যে কষ্ট করে বেড়ায় টাকা পাঠায়, বেড়ার নামে 5,000 টাকা মহিলারা দিব না, কতক্ষণ না কেন? স্বামী ভালো থাকবো, সুস্থ থাকবো, স্বামীরা সুস্থ শরীরে তোমার লাগে 5 ভরি স্বর্ণ লিয়ে আইতে পারবো বিদেশ থেকে। স্বামীর নামে 5,000 1,000 2,000 500 টাকা নগদ এখন কে দিবেন? আসেন, যে প্রথম আসবেন 1,000 টাকা ইনশাল্লাহ। এখন আসেন দাদা ভাই, আহেন, আপনার টাকা আগে নিবো আমি। আপনারা তো এখন চাইতেছে, আপনি আমার বন্ধু, 1,000 টাকা লই এন, 500 টাকা লই এন না। আবার আল্লাহ তোমার বান্দা প্রথমে 1,000 টাকা নারাই থাকবে। আল্লাহ তো আরে 500 দিন। আল্লাহ কি হইল, ঠাড়া করছে ইনসান ভাই 1,000 টাকা। আল্লাহ তুমি মক্কা মদিনায় নিবা, আসেন নগদ ভাই 500 1,000 টাকা, 1 বস্তা সিমেন্ট দিয়ে যান, 70 বস্তার সওয়াব। আহেন নগদ অথবা বাকি, আহেন, এই নামেন, এই কমিটির ভাই নামো তো। ভাইরা চিন্তা করতেছে উঠবো, হ্যাঁ আমার বালি বুলি ভরবো, কত 1,000 বাকি বিকালে দিয়ে দেবে, নারাই থাকবি কন্যা ভাই। 500 টাকা নগদ, 500 1,000 টাকা মার জন্য বাবার জন্য দিবেন। আহেন, কে দিবেন? আল্লাহর পাগল আসেন, যারা দাঁড়ায় আছেন অতি তাড়াতাড়ি 500 1,000 টাকা, 500 1,000 500 1,000। এই রুমাল নিয়ে নামেন। এই রমজান মাস, আপনি মনে মনে ভাবেন এই টাকাটা আমার জন্য অনেক কিছু। এই টাকা কিচ্ছু না রে ভাই, 500 টাকা ইফতারি করতে লাগতো, ওই যে টাকা হাতে করে বয়ে রয়েছে। তাড়াতাড়ি নামেন, জলদি জলদি জলদি। এই কমিটির বাইরে তাড়াতাড়ি নামেন, আমার পাগল বাইরে দাঁড়ায় দিয়েছে। আল্লাহ আমার মা বোনদের প্যান্ডেলে যেই মহিলারা টাকা কালেকশন করে দিবা, আমার ওই মাদেরকে কবুল করে নিবা। আল্লাহ তাদের সন্তানদেরকে কবুল করে নিবা, জানে মালে বরকত দিবা, স্বামীদেরকে ভালো রাখবা। আল্লাহ যাদের সন্তান বিদেশ থেকে তাদেরকে ভালো রাখবা। তাড়াতাড়ি দেন। ওই যে মাহফিলের প্যান্ডেলের মধ্যে নামে গেছে 500 1,000 টাকা, 100 টাকাও পকেটে নাই। এবার পেঁয়াজ খাওয়ার পয়সা দিয়ে দেয় দেয় না, দেখো চুল আলা বড় আলা চাই আমার দিকে, আর চুল দিয়ে চোখ মুখ ডাইকে বয়ে রয়েছে। দেখুন আইয়ুব বাসুর অবস্থা দেখ। তোর পকেটে হাত দিত, তোর আমি টার্গেট করছি 200 টাকা বার কর, তাড়াতাড়ি তাড়াতাড়ি বার করে, নয় তোর চুল কাটবি আজকেই। চুল কাটে আলেম ওলামার মাহফিলে আসবি, তোর জন্য আমি দোয়া করি আল্লাহ যেন তোর অলি বানায় দেয়। যেরকম আমিন। এরকম চুল রাখিস না ছোট ভাই, চুল রাখবি ছোট্ট ছোট, আল্লাহ বেশ খুশি হবে, তোর ব্রেন শক্তি ভালো থাকবে। দে 100 200 50 টাকা হইলো দিয়ে দাও। আমার মা বোনরা যারা আছেন মেহরবানি করে 100 200 500 10 20 50 যার তৌফিক যেভাবে আসে দিয়ে দেই। আল্লাহ সবাইরে কবুল করেন। যুবক ভাইরা যারা দিচ্ছে ওদেরকে বিদেশ যাওয়ার তৌফিক দান করেন। সেলিম শেখ 1,000 টাকা নারাই থাকবে, এই নাও টাকা নাও। আরে আমার বাজানের 500 টাকা অনেক টাকা দাম, এই টাকাটা নেন। আমার এই বাজানের টাকাটা অনেক দাম। আল্লাহু আকবার। আল্লাহ আমার বাবা দাঁড়াইতে পারতেছে না, 500 টাকা আল্লাহ আমার বাবাকে তুমি রসুলের স্বপ্নে দেখার তৌফিক দিও, মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে দিও। যারা দাঁড়ায় আছেন পকেটে হাত দেওয়া যায় না, একটু পকেটে হাত দিয়ে দেয় আল্লাহর ঘরের জন্য, আমার জন্য না তো। ওই দেখেন আমি একজন কইছি দিয়ে পকেটে হাত দিছে, দেন দেও বাবা। আল্লাহ এই যুবকটা 1,000 টাকা আল্লাহ যার হাতে দিয়েছে আল্লাহ তাকে কবুল করেন। দেন 1,000 500 টাকা অথবা 100 টাকা। মায়ের জন্য বাবার জন্য 2 বস্তা সিমেন্টের দাম। তাড়াতাড়ি, বাবা বিদেশ থাকে, সন্তান বিদেশ থাকে, আবুল মরুল আল্লাহ কবুল করে জোরগান আমিন। দেন, আর কে দিবেন? দেন। আমার মা বোনদের প্যান্ডেলে যাওয়া হয়েছে কিনা, আমার মায়েরা মহিলা প্যান্ডেলে কোনো পুরুষ যাবে না, মায়েরা উঠাইয়া এখানে পাঠিয়ে দিবেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাঁচিয়া থাকিলে দেখা হইবে আবার, মরিয়া গেলে দেখা হবে হাসরের মাঝে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার জন্য দোয়া করেন, হাফেজ ভাইয়ের জন্য দোয়া করেন যেন আল্লাহ আমাদের সুস্থ রাখে। 30টা রোজা সহি সালামতে রেখে 30টা তারাবি পড়ার তৌফিক দান করে, গুনার কাছ থেকে আল্লাহ হেফাজত করেন। আমাদের ছেলে মেয়ে বাচ্চাকে আল্লাহ সুস্থ করেন। হাফেজ ভাইয়ের আমলে আমলে এলেমে হেলেমে আল্লাহ আমলে দান করে। আর একটা ছেলে আছে এই দোহারে, সানিন আহমেদ দোহারি, ও এতিম মানুষ। ও আমার কাছে অনেক রিকোয়েস্ট করছে, অক্টোবরে যদি সুযোগ থাকে হাফিজ ভাইয়ের আমি বলবো দোয়ার জন্য, এই দোয়ার একটা প্রোগ্রাম আপনি দিয়েন। এই দাবিটা জানাই আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ ভাইয়ের সুস্থ রাখেন। এবং আমি মক্কা মদিনায় যাব, শরীরটা বেশি ভালো না, কারণ পুরা সিজনে গলা ব্যথা ছিল, জ্বর ছিল। হাফিজ ভাইয়ের একই অবস্থা, দোয়া করেন আমার জন্য। আগামীকালকেও মাহফিল আছে, পরের দিন আছে, তারপরের দিন তো যাবো ইগা, তারপরের দিনও মাহফিল আছে, কিন্তু চলে যাইতে হইব মক্কা মদিনায়। ভিসা টিকিট ফিকিট সব ওকে হয়ে গেছে আজকে। দোয়া করেন আমার জন্য, হাফিজ ভাইকেও উমরা করার তৌফিক দান করে। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।